আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরবান সলিউশন। আরবান সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বেসিক্যালি অনেকদিন পর আজকে আবার ভিডিও নিয়ে আসলাম। আপনাদের অনেকেরই আমি মেসেজ পেয়েছি, কমেন্ট পেয়েছি। তো আপনাদের এই মেসেজ এবং কমেন্টে আমি উৎসাহিত। আশা করি আপনারা আবার আমার সঙ্গেই থাকবেন। ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করবেন, ভালো লাগার জিনিসগুলো জানাবেন আমাদেরকে। তো বেসিক্যালি আমরা আগেও বলেছি যে আরবান সলিউশন বেসিক্যালি কনস্ট্রাকশন কেমিক্যাল নিয়ে কাজ করে। তো আমরা আজকে যে একটা কাজ সম্পর্কে আপনাদেরকে সবাইকে ধারণা দিব, সেটা হচ্ছে যে লিকেজ ট্রিটমেন্ট। সাধারণত আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লিকেজ দেখতে পাই। যেমন ধরেন ওয়াটার রিজার্ভারের লিকেজ, বেসমেন্ট আন্ডারগ্রাউন্ড বেসমেন্টের লিকেজ, হ্যাঁ, সেফটি ট্যাঙ্কিতে লিকেজ। তো সাধারণত আরসিসি কোনো ওয়ালে যদি কখনো কোনো লিকেজ আসে, হ্যাঁ, তাহলে কিভাবে এই লিকেজগুলো প্রপারলি সমাধান করবেন এবং এই লিকেজ থেকে প্রিভেন্টিভ মানে মুক্ত থাকার উপায়, মানে যাতে লিকেজটা না আসে সেজন্য কি করা উচিত, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সাধারণত আমরা দেখে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট যে 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 জায়গাগুলোতে থাকে সেই জায়গাগুলোতে লিকেজ হয়। তো লিকেজের জায়গাটা কোথায়? বিশেষ করে ফ্লোর এবং রিটেনিং ওয়ালের জয়েন্টে, এই জায়গাটাতে বেশি লিকেজ থাকে। দেন বেসমেন্ট যদি 2টা বা 3টা মাটির নিচে যদি বেশি থাকে, তাহলে সেই এই বেসমেন্টের রিটেনিং ওয়ালের মাঝে যদি, অর্থাৎ এই সাধারণত রিটেনিং ওয়ালটা তো একবারে ঢালাই হয় না, 2-3 লিফটেও ঢালাই হয়। তো এই যে জয়েন্ট পরে মাঝখানে, যেমন এক লেয়ার ঢালাই করা হয়েছে, দেন এক সপ্তাহ পরে গিয়ে আবার আর একটা লেয়ার ঢালাই করা হয়েছে, তাহলে এই যে মাঝখানে যে একটা জয়েন্ট পরে, এই জয়েন্টগুলো দিয়ে লিকেজ দেখা যায় এবং একদম লাস্টের ফ্লোর এবং রিটেনিং ওয়ালের জয়েন্টে এই সমস্যাগুলো বেশি দেখা যায়। দেন এছাড়াও ওয়াটার রিজার্ভারেও সেম। আর মাঝে যদি কোনো লিকেজ থাকে এটা হচ্ছে খুব সামান্য। তো আমি প্রথমেই বলবো যে হচ্ছে প্রিভেন্টিভ প্রোটেক্ট, মানে অর্থাৎ আপনার এই লিকেজগুলো থেকে কিভাবে মানে মুক্ত থাকা যায়, সেটা। তো প্রথমেই আমরা আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু হচ্ছে প্রথমে একটা ঢালাই করা হয়েছে, দেন পরে আবার আর একটা ঢালাই হবে, তার মানে কি হচ্ছে, ওল্ড এবং নিউ কনক্রিট হচ্ছে। তো ওল্ড এবং নিউ কনক্রিট করার সময় অবশ্যই ভালো মতো মাথায় রাখতে হবে যে জায়গাটা পরিষ্কার করে নিতে হবে, মানে জায়গাতে যাতে কোনো কাদা ময়লা কোনো কিছু না থাকে। হ্যাঁ, অনেক সময় কাঠের টুকরা মুকরা পড়ে থাকে। তো জায়গাটাকে আগে সুন্দর মতো ক্লিন করে নিতে হবে। ক্লিন করার পরে দেন আমরা ইউজ করব হচ্ছে বন্ডিং এজেন্ট, ওল্ড কনক্রিট এবং নিউ কনক্রিট বন্ডিং এজেন্ট। তো আমরা যদি এই বন্ডিং কেমিক্যালটা ইউজ করি, তাহলে কি হবে, আগের যে ঢালাইটার সাথে পরে যে ঢালাইটা দেওয়া হচ্ছে, তাহলে এটার 100% বন্ডিংটা হবে, আপনার লিকেজ হওয়ার সম্ভাবনা খুবই কম। পাশাপাশি আর একটা পুরাতন কিছু টেকনিক আছে, যে আগের ঢালাই করার সময় যদি সেই জায়গায় কোনো গ্রুপ করে রাখা যায়, মানে একটা কার্ড দিয়ে ওইখানে একটা গ্রুপের মতো করে রাখা যায়, তাহলেও কিছুটা অনেকটা কাজ করে। আর পাশাপাশি আমরা এখন যেটা করতেছি, যদি গ্রুপ করার সুযোগ না থাকে, তাহলে আমরা ওল্ড কনক্রিট এবং নিউ কনক্রিটের বন্ডিংটা কেমিক্যালটা ইউজ করব, দেন ভালো মতো ভাইব্রেশন দিয়ে কাস্টিং করব। তাহলে আশা করি আপনার এই লিকেজ হওয়ার পসিবিলিটি খুব কম থাকবে। দেন এরপরে আসি, যদি লিকেজ হয়ে যায় তাহলে কি? হ্যাঁ, লিকেজ হয়ে গেলে পরে এবার তার সমাধান অবশ্যই আছে। হুম আপনার যে কোনো ধরনের লিক, সেটা যদি অনেক বেশি প্রেসারেও আসে, অর্থাৎ আমরা অনেক জায়গায় দেখছি কাজ করার ক্ষেত্রে যে ট্যাপের পানি ছেড়ে দিলে যেরকম স্পিডে পানি আসে, এরকম নিচ থেকে স্পিডে পানি আসে। তো এই পানি আসাগুলো আমরা কিভাবে বন্ধ করি? আমাদের কাছে আছে কিছু কুইক সেটিং কেমিক্যাল, যেটা মার্কেটেও বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। তো এই কুইক সেটিং কেমিক্যাল দিয়ে প্রথমে কি করতে হবে, আপনার যে জায়গাটায় লিকেজ আসতেছে সেই জায়গাটায় ভালো করে গ্রুপ করে নিতে হবে, কোনো লুজ পার্টিকেল থাকা যাবে না। যেখানে হয়তো কনক্রিটটা একটু লুজ হয়েছে, ভাইব্রেশন ঠিক মতো পড়ে নাই, বন্ডিং হয় নাই, যার কারণে কিন্তু আপনার লিকেজটা আসতেছে। তো ওই জায়গাটা ভালো করে ভেঙে নিয়ে আমরা কি করব, এখানে একটা নজেল বসাই দিব। নজেল কি জন্য বসাবো? যদি পানির প্রেসারটা বেশি থাকে এবং ভিতরে যে গ্যাপ রয়ে গেছে সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমরা এখানে প্রেসার গ্রাউট
ইনজেকশন করব, যার কারণে নজল বসাই দিব। তো নজলটা মাঝ বরাবর রেখে ঠিক পানির মুখ বরাবর রেখে বাকি জায়গাটা আমরা কেমিক্যাল দিয়ে সিল করে দিব। কেমিক্যাল কোনটা? কুইক সেটিং প্লাগ। এই কুইক সেটিং প্লাগ দিয়ে সিল করার পরে দেন আমার পানিটা আসবে কোথায় দিয়ে? শুধুমাত্র নজেল দিয়ে। তো এবার কি করব, নজেলটা এবার এভাবেই রেখে দিব একদিন। হ্যাঁ, একদিন রেখে দেওয়ার পরে দেন এটা যখন হার্ড হয়ে যাবে, হার্ড হওয়ার পরে এবার আমরা প্রেসার গ্রাউট ইনজেকশন মেশিন দিয়ে আমরা এখানে গ্রাউট ইনজেকশন করব। তো গ্রাউট যখন আমরা এই নজেলের মধ্যে দিয়ে গ্রাউট ইনজেকশন করব, তখন কি হবে? ভিতরে যত ফাঁকা আছে, ভিতরে যত ধরনের হানিকম আছে, সবগুলো ফিল আপ হয়ে যাবে। এই গ্রাউট যে করব, সেই গ্রাউটের মধ্যেও গ্রাউটটাও হবে হচ্ছে সিমেন্ট গ্রাউট, পাশাপাশি এর সাথে কেমিক্যাল মিক্সিং হবে আর কি। কেমিক্যাল মিক্সিং করে গ্রাউটটা বানায় দেন আমরা প্রেসার গ্রাউট করব। এটা হচ্ছে জায়গায় জায়গায় যে ধরনের বেশি সমস্যা আছে সেই জায়গাগুলোতে গ্রাউট ইনজেকশন। আমরা গ্রাউট ইনজেকশন যে জায়গাগুলোতে করা পসিবল হয় না, বা গ্রাউট ইনজেকশন মেশিন নাই, বা অল্প ছোট ছোট জায়গায় লিকেজ আসতেছে, ঘামায় ঘামায় আসতেছে, তো সে জায়গাগুলোতে আমরা কি করি? সাধারণত আপনারা ধরেন রিটেনিং ওয়ালের মাঝে একটা জয়েন্ট পড়ছে, জয়েন্টের কিছু কিছু জায়গায় লিক আসতেছে, তখন আমরা কি করি? এই জয়েন্টের পুরা অংশটাই একটা গ্রুপ করে নিই। পুরা অংশটা গ্রুপ করার পরে যে জায়গাটাতে লিকেজ আছে, বেশি পানি আসতেছে, সেই জায়গায় আমরা নজল বসাই দিব। আর যদি কোনো জায়গায় হালকা হালকা ঘামায়, হ্যাঁ, মনে হচ্ছে যে একটু ভিজা ভিজা হয়ে রয়েছে, ঘামাচ্ছে, পানি ঘামায় ঘামায় আসতেছে, এরকম যদি হয়, তাহলে আর ইনজেকশন করা লাগবে না, সরাসরি আমরা কুইক সেটিং প্লাগ অ্যাপ্লাই করে দিব। প্লাগ অ্যাপ্লাই করে দিলে পরে এটা 100% বন্ধ হয়ে যাবে। আর এই কুইক সেটিং প্লাগ যেটা বলা হচ্ছে যে এটা কিন্তু 30 সেকেন্ডের মধ্যে শক্ত হয়ে যায়। তো এটা লাগানোর পদ্ধতি হচ্ছে কি, আপনি আগে সারফেসটা রেডি করার পরে দেন অল্প অল্প করে, মানে অল্প সামান্য করে মিক্স করতে হবে একদিকে, আর একদিকে লাগাইতে হবে। এবার বলেন যে আসলে মিক্সটা কিভাবে করবে? এখানে শুধুমাত্র এখানে থাকে হচ্ছে কি একটা পাউডার। এই পাউডারটাকে পানি দিয়ে মিক্স করে নিতে হবে। পানি দিয়ে কিভাবে মিক্স করব? সেটা হচ্ছে যে একটা রুটি বানায় যেরকম খামি তৈরি করে, জাস্ট এভাবে, একদম নরমও না একদম শক্তও না, জাস্ট মাঝারি টাইপের, যাতে হাতে নিয়ে নেওয়া যায়। এরকম সুন্দর করে খামির মতো করে তৈরি করে দেন আমরা যে জায়গাটায় লিক আসতেছে, যে জায়গাটায় আমরা কেমিক্যালটা লাগাবো, সেই জায়গায় কেমিক্যালটা হাত দিয়ে প্রেস করে ধরে রাখতে হবে। আপনি 30 সেকেন্ড হাত দিয়ে প্রেস করে চাপ দিয়ে ধরে রাখেন। ধরে রাখলে পরে এটা সাথে সাথে শক্ত হয়ে যাবে, এবং ভিতরে যত ফাঁকা টাকা যা আছে, যাতে একদম আপনি প্রেস করবেন যে যাতে ভিতরে কেমিক্যালটা ঢুকে যায়, ফাঁক ফোকরের মধ্যে, গ্যাপের মধ্যে যাতে কেমিক্যালটা ঢুকে যায়, এই জন্য চাপ দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর আপনি যদি হালকা করে লাগাই দেন, তাহলে কি হবে? ভিতরে একটা মানে ফাঁকা টাকা থেকে যেতে পারে, তাহলে সেই জায়গায় আবারও প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য ভালো করে প্রেস করে ভিতরে ঢুকাই দিয়ে চাপ দিয়ে ধরে রাখার পরে 30 সেকেন্ডের মধ্যেই এটা শক্ত হয়ে যাবে, আপনার লিকেজ প্রবলেমও সলভ হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমরা লিকেজের ট্রিটমেন্টটা করি, হ্যাঁ, গ্রাউট ইনজেকশন। তো গ্রাউট ইনজেকশন এবং ম্যানুয়ালি প্লাগ ইন করা। তো এছাড়া মোটামুটি আরো বেশ কয়েক ধরনের ট্রিটমেন্ট আছে, আমি নেক্সট ভিডিওতে আমি সেগুলো নিয়ে আলাপ করবো, ইনশাল্লাহ সাথেই থাকবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম।